ধুর, এত সহজ রান্না এই আবার শেয়ার করার কি আছে? অনেকের কাছে এরকম মনে হতে পারে, কিন্তু আপনাদের সবার আগ্রহে আমি আমার সহজ রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটার নাম আপনি পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস যা চান দিতে পারেন। কিভাবে তৈরি করছি সেটাতে চলে যাচ্ছি। প্রথমেই আমি তেলটা গরম করে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, এতে করে স্মেলটা খুব সুন্দর পাবো। পেঁয়াজটা ভাজা হোক, আমি এখন বলে দিচ্ছি প্রনটা আমি কিভাবে প্রিপেয়ার করেছি। পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর সাথে লবণ, সয়া সস, আদা বাটা, রসুন বাটা, আর আমি স্মেলটা সুন্দর আসার জন্য আমি এখানে একটু রোজমেরি আর অরিগানো ব্যবহার করেছি। আপনারা চাইলে দুটো স্কিপও করতে পারেন। এখন আমি প্রনটাকেও সুন্দরভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। প্রনটা সুন্দরভাবে ভাজা হলে দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমা পাওয়া যাবে। তো এর জন্য একটু সময় নিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব এখন 4টা ডিম। ডিমটাকেও প্রনের সাথে ভেজে নেব। এখন আসলে এই রেসিপিটা এত সহজ, আপনাদের অনেকের কাছে যারা রান্নায় অনেক বেশি এক্সপার্ট তাদের মনে হবে এটা আসলে শেয়ার করার কি আছে। বাট আমার ভিডিও দেখে আপনারা যারা যারা চেয়েছিলেন যে আমি শেয়ার করে, তাদের উদ্দেশ্যেই আসলে এত সহজ রান্নাটাও শেয়ার করে দিলাম। এরপর আমি এখানে কিছু ভেজিটেবল অ্যাড করছি। আপনি আপনার পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন। এখানে আমি দিয়েছি গাজর কুচি, কাঁচামরিচ, লাল, সবুজ, হলুদ, এই 3 ধরনের ক্যাপসিকামই আমার ফ্রিজে ছিল, সেটা আমি অ্যাড করেছি। আর অ্যাড করেছি পেঁয়াজের ফুল। তো এগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় চুলার ফ্লেমটা আমি হাইতে রেখেছি, কারণ আমার এখানে অনেক কিছুই ফ্রোজেন, তো পানি ছাড়বে, কমিয়ে রাখা যাবে না। ঠিক আছে, এর জন্য আমরা একটু হাইতে রেখেই এটাকে কুক করে নিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি পোলাও ভাজতে। পোলাওটা কিন্তু আগেই আমরা ধুয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগেই, যেন চালটা খুব সুন্দরভাবে পানি সোক করে নেয়। এরপর এখন আমরা তেল গরম করে এর মধ্যে পোলাওর চালটা, আদা বাটা, আমার টেস্ট মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর একদম ফুটন্ত গরম পানি আমি এর মধ্যে দিয়ে দিলাম। পানি আমি কতটুকু দিয়েছি, পোলাওর চাল আমি যা নিয়েছি এর ডাবল, অর্থাৎ আমি এখানে 2 কাপ পোলাওর চাল রান্না করছি, আমি 4 কাপ পানি অ্যাড করেছি। এরপর আমি এখন অ্যাড করে দিচ্ছি আমাদের ভেজিটেবলের মিক্সচারটা। এখন আপনি এখানে প্রন ইউজ করতে পারেন, অথবা চিকেন ইউজ করতে পারেন, বিফ ইউজ করতে পারেন, আপনার পছন্দ মতো যে কোনো কিছু ইউজ করতে পারেন। আমি এখানে আজকে কোনো গরম মশলা ব্যবহার করছি না, কারণ আমি প্রনের স্মেলটাকে এখানে প্রাধান্য দিচ্ছি। তো ওগুলো দিলে আসলে একটু পোলাও স্টাইলের মধ্যে চলে যাবে। আমি যেহেতু দেইনি, এটা ফ্রাইড রাইসের মতোই লেগেছে। আর যেহেতু এটা ঝটপট রান্না, ফ্রাইড রাইসটা আমরা কি করি, আগে পোলাওটাকে আলাদা করে স্টিম করে এরপর আবার আমরা আমাদের প্রনের বা এগের মিক্সচারের সাথে অ্যাড করি। এখানে আমি ডাইরেক্ট সহজ করার জন্য ডাইরেক্ট রান্না করে ফেলেছি। এটাই ছিল আমার সহজ রান্নাটার উপায়। এতে করে সময় অনেক কম লাগে। তো আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। ভয়েস ওভার দিতে দিতে আবার আমার খেতে ইচ্ছে করছে, কারণ খাবারটা আসলেই মজার ছিল। সবাই ভালো থাকবেন। ট্রাই করলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।